মধুবর্পিতা দেবাদকারান্তে প্রকীর্তিতা বৃষণং ভক্তয়েত সদামেদা শাস্তে শ্রীমিতা। আলহামদুলিল্লাহ। সম্মুখপানে সমাবেত দিনপুর ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে আওয়াজ করে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, অল্প সময় কিছু কথা বলবো। আমি আপনাদের এলাকারই সন্তান। আসলে বক্তব্য দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে একটু নেক দোয়া কামনা করা। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, ঠিক কি ঠিক না? এখন আমার আপনার প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা কেন কোরআনুল কারীমকে নাজিল করলেন? এই প্রশ্নের উত্তরও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে কোরআনকে কেন নাজিল করেছেন এই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রমজানুল মুবারকের মাসে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই মানুষের মধ্যে আমরা যারা মুসলিম আছি, এই কোরআনের ভিতরে মুসলমানদের জন্য যেমন হিদায়াত রয়েছে, আমাদের এলাকার মধ্যে যারা সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিরা আছে, যাদেরকে আমরা হিন্দু নামে চিনি, আমাদের আশেপাশে বাজার ঘাটে এই মাইকের আওয়াজ আমাদের হিন্দু ভাইদের কানেও পৌঁছতেছে। এমনকি গোটা পৃথিবীর মধ্যে যত অমুসলিমরা আছে তাদের জন্য কোরআনুল কারীমটা হিদায়াতের একটা মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, যে আমি মানুষের হিদায়াতের জন্য কোরআনুল কারীমকে নাজিল করেছি। এই মানুষের মধ্যে মুসলমানরা শামিল, হিন্দুরা শামিল, খ্রিস্টানরা শামিল, বৌদ্ধরাও শামিল। যে মানুষ তার হিদায়াতের জন্য কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ একটু বলেন। আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবনকে কিভাবে পরিচালনা করবে গাইডলাইন স্বরূপ, সংবিধান স্বরূপ সাত আসমানের উপর থেকে কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন আসতে পারে, অমুসলিমদের জন্য এই কোরআন কেন হিদায়াতের মাধ্যম হবে? তাদেরকে কেন পথ নিদর্শন এই কোরআন দিবে? তার বড় কারণ হলো যে গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা হলো বনি আদম, সমস্ত মানুষেরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ঠিক কি ঠিক না? সে হোক মুসলমান, হোক অন্য ধর্মের, সে মানুষ, সে আল্লাহ তাআলার একজন বান্দা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে চান, এজন্য কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে যারা হিন্দু ভাই বোনেরা আছেন, তাদের জন্য এই কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য একমাত্র ইসলাম ধর্মটাই গ্রহণযোগ্য। অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, হিন্দুদেরকেও আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি নরক থেকে বেঁচে স্বর্গে যেতে চাও, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, এক কথায় যে মানুষ সে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, অবশ্যই তাকে
আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী ইসলাম ধর্মকে গ্রহণ করতে হবে। তার কারণটা কি? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য ইসলাম ধর্মকে আমি মনোনীত করেছি। অর্থাৎ যে ব্যক্তি মুসলমান হয়ে ইসলাম ধর্মের বিধিবিধানকে অনুসরণ করে কবর জগতে যাবে, পরপার পাড়ি দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া পরপারের জীবনকে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। আমার কথা বুঝতেছেন? কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে। এই কোরআনের মধ্যে যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য ইসলাম ধর্মটাই মনোনীত, ঠিক অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মনোযোগ সহকারে শুনুন, অমুসলিম ভাই বোনেরা যারা আছেন, আপনারা আমাদের ভাই, আপনার পিতামাতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের গোড়াও এক, আমরা একই পিতামাতার সন্তান। আপনি আজকে সনাতন ধর্ম অবলম্বন করতেছেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, মান মানে ইসমে মৌসুলা, যে বা যারা ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্ম মানবে, ইসলাম ধর্মকে বাদ দিয়ে যে ইসলাম ধর্মটা আল্লাহ তাআলার কাছে মনোনীত, আল্লাহ তাআলার কাছে পিয়ারা ধর্ম, আল্লাহ তাআলার মাহবুব ধর্ম ইসলাম ধর্ম বাদ দিয়ে যেই ব্যক্তি বা যারাই অন্য ধর্ম মানবে, হোক সেটা হিন্দু ধর্ম, হোক সেটা বৌদ্ধ ধর্ম, হোক সেটা খ্রিস্টান ধর্ম, হোক সেটা বৌদ্ধ ধর্ম, মুসলমান ইসলাম ধর্ম বাদ দিয়ে যেই বা যে জাতি অন্য ধর্ম মানবে, সেই ব্যক্তির থেকে তার ধর্ম পালনটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরপারে তার মরণের পরের জীবনে সে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ সে চিরস্থায়ী জাহান্নামে নিযুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমাদের এলাকার মধ্যে মুসলমানদেরকেও বলছি, আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান অবশ্যই ইসলামের বিধিবিধানকে মানতে হবে। এবং অমুসলিম ভাই বোনেরা যারা আছেন, হিন্দু ভাইয়েরা যারা আছেন, সকলেই কম বেশি আমাকে চিনেন। আমি দলিল প্রমাণ দিয়ে কথা বলতেছি, আমার কোন একটি কথাকে যদি ভুল প্রমাণ করতে পারেন অবশ্যই প্রকাশ্যে দিবালোকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইব। কিন্তু আমার কথা যদি দলিল ভিত্তিক হয়, আপনার ইমানি দায়িত্ব হবে, অমুসলিম ভাই বোনদের নৈতিক দায়িত্ব হবে আমার কথাটাকে গ্রহণ করা। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ধর্ম যে মানবে না অন্য ধর্ম মানবে সে ব্যক্তি পরপারে, অর্থাৎ হিন্দুরা যেটাকে নরক জানে, আমরা যেটাকে বলি জাহান্নাম বা দোজখ, এই দোজখে যেতে হবে। আল্লাহর বক্তব্য। এই আয়াতকে আল্লাহ তাআলা এখান থেকে 1450 বছর পূর্বে নাজিল করেছেন। গোটা পৃথিবীর সমস্ত অমুসলিমরা চেষ্টা করেছে কোরআনের একটি আয়াতকে ভুল প্রমাণ করতে। 1400 বছর নয়, 1450 বছর পার হয়ে গেছে। কোন পণ্ডিত, কোন বিজ্ঞানী কেউ আজ পর্যন্ত কোরআনের একটি আয়াতকে ভুল প্রমাণিত করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। মাহতারাম হাজিরিন, এজন্য অমুসলিম ভাইদেরকে বলছি, আপনারা যারা আপনাদের ধর্ম পালন করতেছেন, আল্লাহর কোরআন সত্য, এই কোরআনটা আপনাদের জন্য, আপনাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বা আপনারা যারা এখানে মুসলমান উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যে সমস্ত ভাই বোনদের কানে পৌঁছতেছে বা মিডিয়ার মাধ্যমে এই বয়ানটি সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে, অমুসলিম যারা আছেন আপনাদেরকেও বলছি যে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে মাওলানা সাহেব, আপনি তো আপনার কোরআন থেকে প্রমাণ করতে যাচ্ছেন ইসলাম ধর্মটাই সত্য, আমরা তো অমুসলিমরা যদি বলে আমরা তো আপনার কোরআনে বিশ্বাসী না, ঠিক কি ঠিক না? এখন আমি আমাদের এলাকার যে হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্মীয় যে কিতাবগুলো আছে, হিন্দুদের সব থেকে গ্রহণযোগ্য কিতাবদের মধ্যে থেকে যারা যে কিতাবটাকে হিন্দুরা সব থেকে বেশি মানে সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদ থেকে আমি তথ্য দিয়ে প্রমাণ করব যে তথ্যটা
অবশ্যই বেদের ভিতরে আছে, তথ্য প্রমাণ সহ আমার কাছে আছে। যদি আপনাদের বিশ্বাস না হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে সেই তথ্য সহ প্রমাণ দিয়ে প্রমাণ করে দিব ইসলামই একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম। আপনি যদি নরক থেকে বাঁচতে চান অবশ্যই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আপনি যদি আপনার স্বর্গে যেতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, অবশ্যই আপনাকে দ্বীন ইসলাম মেনে আল্লাহ তাআলার বন্দেগী করে কবর জগতে যেতে হবে। ঠিক কি ঠিক না? আসুন এবার হিন্দুদের ধর্মীয় কিতাব থেকে বেদ আমি বলেছি কয়টা? 4টা। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের ভিতরে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। মনোযোগ সহকারে শুনুন, এটা কিন্তু আমি কোরআনের কোনো একটি আয়াত বলতেছি না বা রসুলের কোনো একটা হাদিস নয়, এটা হলো বেদ থেকে আমি বলতেছি, ঋগ্বেদ। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে, একং ব্রহ্ম। ওনাদের এই বইটা, এই কিতাবটা সাংস্কৃতিক ভাষায় লেখা। এই মন্ত্রটার যদি বঙ্গ অনুবাদ আমরা করি তাহলে এমনটা দাঁড়াবে, একং ব্রহ্ম, মাবুদ মাওলা একজন, দ্বিতীয়ং নাস্তে, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তে, নাই নাই কিঞ্চন, বিন্দু মাত্র নাই। কথাটা বুঝছেন? মাবুদ মাওলা কয়জন? আমরা যেটা আমাদের কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, মাবুদ মাওলা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হিন্দু ভাইরা আপনি মনে রাখুন, মনোযোগ সহকারে শুনুন, আপনার ধর্মীয় কিতাবের ভিতরে বলা হয়েছে যে একং ব্রহ্ম, যে তথ্যটা আমরা আমাদের কোরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল ইখলাসের ভিতরে পাই। কুল হুয়াল্লাহু আহাদ, মাবুদ মাওলা একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ এই সূরা থেকে আল্লাহ তাআলা যে একজন, মাবুদ যে একজন, এটার প্রমাণ পাইলাম কি পাইলাম না? এই একই তথ্য তাদের ঋগ্বেদের ভিতরে আছে, একং ব্রহ্ম, মাবুদ মাওলা একজন, দ্বিতীয় নাস্তে, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তে, নাই নাই কিঞ্চন, মানে বিন্দু মাত্র নাই। অর্থাৎ ইবাদত পাওয়ার উপযুক্ত কয়জন? অথচ আমাদের হিন্দু ভাইয়েরা 33 কোটি দেবদেবীর পূজা করে। তাদের বেদের ভিতরে আছে ইবাদত করতে হবে একজনের, মাওলা একজন, ইবাদত করতে হবে কয়জনের? এক ইলাহ, এক মাবুদকে মানতে হবে যদি নাজাত পেতে চাও। তাদের সামবেদের ভিতরে আছে লা ইলাহা হরিতি পাপন ইল্ল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ পৈনতি জপি নাম মুহাম্মাদ। তাদের বেদের ভিতরে আছে লা ইলাহা হরিতি পাপন, যদি তুমি চাও তোমার পিছালা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে তবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও। চিন্তা করে দেখেন, তাদের বেদের ভিতরে আছে লা ইলাহা হরিতি পাপন ইল্ল ইলাহা পরম পদম, যদি তুমি চাও তোমার পিছালা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে তবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও। ও মুসলিম জাতি, আমি আপনাদেরকে বলতেছি, যেমনটা আপনারাও আমাদের রসুলের হাদিস থেকে শুনেছেন, যে ব্যক্তি আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, রসুল বলেছেন ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা যদি কেউ দেয়, একত্ববাদের সাক্ষী যদি দেয়, পিছালা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো হিন্দু ভাইয়েরা আপনারা দেখুন, আপনাদের বেদের ভিতরে আছে যে লা ইলাহা হরিতি পাপন, যদি তুমি চাও তোমার পিছালা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে তবে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া মানে নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ব্যতীত। ঠিক কি ঠিক না? অর্থাৎ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে সে আর হিন্দু থাকতে পারে না। অর্থাৎ তাদের বেদের ভিতরে বলতেছে, ও গোটা দুনিয়ার সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা, তোমরা আখিরে জামানার পয়গম্বর যখন আসবে তখন তোমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে যদি তুমি চাও তোমার পিছালা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে। ঠিক কি ঠিক না? লা ইলাহা হরিতি পাপন ইল্ল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় মাবুদ মাওলার আশ্রয়। ঠিক কি ঠিক না? আরশের ছায়াতলে সমস্ত হাসরের ময়দানের সমস্ত মানুষেরা বিপদে থাকবে, কিন্তু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। ঠিক না? এটা আমরা হাদিসে পড়ছি। এই তথ্যটাও কিন্তু হিন্দু ভাইদেরকে পথ দেখানোর জন্য তাদের যে বেদ, যে কিতাবটা লিখছে, সেও কিন্তু এই তথ্যটা দিছে। তাদের ধর্মীয় কিতাবের ভিতরে এই তথ্য আছে যে একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় থাকতে হবে।
লা ইলাহা হরতি পাপন ইল্ল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ আপৈনতি জপি নাম মোহাম্মদ। দেখেন তাদের বেদের ভিতরে বলা হয়েছে তুমি যদি চাও মরণের পরে, হিন্দুদেরকে লক্ষ্য করে বেদ এই বইটার লেখক বলতেছে যে যদি তুমি চাও তোমার মরণের পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে, আমরা সকলেই জানি হিন্দুদের ভিতরে যারা একটু ধার্মিক জ্ঞান রাখে তারাও বলতে পারবে বৈকুণ্ঠ তাদের একটা স্বর্গের নাম। আমরা তো জানি যারা মুসলমান, রসুল বলেছেন যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা, ঠিক কি ঠিক না? তো বৈকুণ্ঠ মানে উঁচু মাকামের জান্নাত, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস। তাদের ধর্মীয় কিতাবের ভিতরে এই তথ্য আছে, মরণের পরে যদি তুমি চাও বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে, জপি নাম মুহাম্মদ, তবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার আখিরি পয়গম্বর হিসেবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আপনারা আমাদের এলাকার ভিতরে অনেকেই আছেন, আমার সাথে অনেক সুসম্পর্ক, আমার সঙ্গে অনেক ভালো সম্পর্ক, রাস্তাঘাটে দেখা হইলে অমস্তির মধ্যে যে দাদা তুমি ভালো আছো, কোথায় কি করতেছো, শোনে তাদেরকে ভালোবেসে আমি বলতেছি যে আপনাকে ওই ভালোবাসাটাকে সামনে রেখে আমি আজকে সত্য দিনের দাওয়াতটা আমি আপনার কাছে পৌঁছাইতেছি আপনার ধর্মীয় কিতাবের তথ্য দিয়ে। আপনি যদি আপনার ধর্মীয় কিতাবটাকে যদি আপনি মানেন, অবশ্যই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর বিধিবিধান মানতে হবে। শুধু তাই না, তাদের একটা বিশ্বাস আছে যে কলিযুগের কল্কি অবতার। তাদের কাছে যুগ হলো তিনটা। তো এখন যেটা চলতেছে আমরা যেমন জানি এটা আখিরি জামানা না, আমরা যেমন বলি আখিরি জামানার আখিরি পয়গম্বর, তো হিন্দুরা এখনো পর্যন্ত না বুঝার কারণে অপেক্ষা করতেছে যে কলিযুগের কল্কি অবতার আসবে, সেই কলিযুগের কল্কি অবতারকে মেনে তারা স্বর্গে যাবে। তো এই কলিযুগের কল্কি অবতার অর্থাৎ শেষ যুগের শেষ অবতার, এর জন্য এখনো তারা অপেক্ষা করতেছে। কিন্তু সেই অবতার যে এসে গিয়েছে, তাদের ধর্মীয় কিতাবের বর্ণনা অনুযায়ী যে কলিযুগের কল্কি অবতার কে হবে এটা তো এসে গেছে, কিন্তু জানে না। আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, আপনার বেদের ভিতরেই কলিযুগের কল্কি অবতার অর্থাৎ শেষ যুগের শেষ অবতার তিনি যে হবে তার কিছু উপমা, তার কিছু আলামত নিদর্শন দিয়েছে। তাদের বেদের ভিতরে আছে নরাসং সং শ্রীদৃষ্টং পশং সপ্রদস্তমং সদমং খসম। ওই বেদের ভিতরে আছে কলিযুগের কল্কি অবতার সেই হবে যার নাম হবে নরাসংসং। এই নরাসংসং এর বঙ্গ অনুবাদ, বাংলা অনুবাদ হলো প্রশংসিত, আর আরবি করেন মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। তো অমুসলিম ভাই বোনেরা যারা আছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনার বেদের ভিতরে কলিযুগের কল্কি অবতারের যে নিদর্শন আছে, আপনি লক্ষ্য করেন আপনারা যে 33 কোটি দেবদেবীর পূজা করে থাকেন, একটা দেবদেবীর নামের সাথে মিলান যে দেখেন যার নাম হবে নরাসংসং, বঙ্গ অনুবাদ করেন প্রশংসিত, আরবিতে যান মোহাম্মদ বা আহমদ। দেখেন আপনার ধর্মীয় কিতাবের তথ্য অনুযায়ী আপনাদের কলিযুগের কল্কি অবতার এখান থেকে 1450 বছর পূর্বে এসে গিয়েছেন, তিনি হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আরো বেদের ভিতরে এই কলিযুগের কল্কি অবতার যিনি হবেন তার নিদর্শন দিয়েছেন মদবর্পিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষানাং ভক্কায়েত সদামেদা শাস্তে শ্রীমিতা। মদবর্পিতা, কলিযুগের কল্কি অবতার সেই হবে যার নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষের অক্ষর হবে দ। ওনাদের যত 33 কোটি দেবদেবীর ওনারা পূজা করে, একজনেরও এই নিদর্শনের সঙ্গে মিলে না। মিলে মোহাম্মদ, শুরুর অক্ষর ম এবং শেষের অক্ষর দ, মোহাম্মদ। আপনি আপনার ধর্মীয় কিতাবের তথ্য মিলায় আপনাকে এটা স্বীকার করতেই হবে যে আখিরি জামানার আখিরি পয়গম্বর হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদবর্পিতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষানাং ভক্কায়েত সদামেদা শাস্তে শ্রীমিতা। এই মন্ত্রের ভিতরে বলেছে যে শুরুর অক্ষর হবে ম এবং শেষের অক্ষর হবে দ। আরো একটা তথ্য দিয়েছেন কলিযুগের কল্কি অবতার সেই হবে যে শেষ জামানায় এসে গরুর গোশত, গরুর মাংস খাওয়াকে বৈধ করে দিবে। হিন্দুদের কাছে তাদের গরুটাকে তারা দেবতা মানে, তারা এই গরুর গোশত খাওয়াটাকে নিষেধ মনে করে ধর্মীয় কানুন অনুযায়ী।
তাদের এই বেদের ভিতরে বলতেছে কলিযুগের কলকি অবতার সেই হবে যে শেষ জামানায় এসে গরুর গোশত খাওয়া হালাল জায়েজ বৈধ করে দেবে। সেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খাওয়া জায়েজ করেছে কি করেছে? করে নাই? করছে। তাহলে হিন্দু ভাইরা যারা আছেন, আপনাদের ধর্মীয় গ্রন্থ থেকে আমি প্রমাণ করে দেখালাম যে আপনাকেও দ্বীন ইসলাম গ্রহণ করা ছাড়া আপনি নাজাত কোনোদিন পাবেন না, কোনোদিন আপনি স্বর্গে যেতে পারবেন না, নরক থেকে বাঁচতে পারবেন না। আরো বহু দলিল আমার কাছে আছে যেটা আমি দিতে পারব, তবে সময় অল্প যেহেতু আমি এতটুকুইতে ক্ষান্ত করতেছি যে হিন্দু ভাইদের জন্য ইসলাম ধর্ম মানা ছাড়া নাজাত পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এটা তো দলিল প্রমাণের দিয়ে কথা বললাম। আমি হিন্দু ভাইদের ধর্মকে যে মানে কি কটাক্ষ করে কথা বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। দেখেন, মানুষ কিন্তু যুক্তিতে অনেক সময় বিশ্বাসী। আমি যদি এখানে আপনারা যারা আছেন, যদি 100 মানুষ বলে যে এই কাজটা করতে হবে, আর 2 জন বললো না এটা করা যাবে না, আমরা কোনটা করব? 100 মানুষ যেটা বলেছে যে আমরা এইটা করি, ঠিক কি ঠিক না, এটাই আমরা মানব। তো আপনি এখানে যদি আমি হিন্দু ভাইদেরকে একটু বোঝানোর জন্য যুক্তি খাড়া করি, দেখেন তারা কিন্তু তাদের ধর্মীয় গ্রন্থে যদিও বলা হয়েছে একম ব্রহ্ম, যে ইবাদত করতে হবে একজনেরই, পূজা করতে হবে একজনেরই, কিন্তু ধর্মীয় গ্রন্থের দিক নির্দেশনাকে বাদ দিয়ে তারা 33 কোটি দেবদেবীর পূজা করে। তো ধরেন আপনি ইবাদত করেন, কেন এবার পূজা করে? তারা স্বর্গে যেতে চায়, ঠিক কি ঠিক না, তারা নরক থেকে বাঁচতে চায়, তারা কষ্ট পাইতে চায় না। তো ভাই, আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা হিন্দুরা আছেন, সবার জন্য আমার একটা আহ্বান, মনোযোগ সহকারে শুনেন। আপনারা যে 33 কোটি দেবদেবীর পূজা করেন, আচ্ছা আপনারা যদি সকলেই এক এক দিন এক একটা দেবদেবীর পূজা করেন, তাহলে আপনি হায়াত পাবেন কতদিন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা 70 ওয়া 60, আখিরি জামানার উম্মতদের বয়স হবে 60 থেকে 70 বছর গড় আয়ু। ধরেন আপনি 60 বছর জীবিত থাকলেন, কয় বছর? সাপোজ বোঝানোর জন্য আমি বলতেছি, একটা হিন্দু ভাই যদি 60 বছর জীবিত থাকে, আর সে 60 বছরে প্রত্যেক দিন এক একটা দেবদেবীর যদি পূজা করে, আজকে যে দেবদেবীর পূজা করবে আগামী দিন সেই দেবদেবীর পূজা করবে না, আগামী দিন যে দেবদেবীর পূজা করবে পরের দিন সেই দেবদেবীর পূজা করবে না। এভাবে যদি তার পুরা 60 বছর যদি এক এক দিন এক একটা দেবদেবীর পূজা করতে থাকে, তাহলে পুরা 60 বছর ব্যয় করে একটু মানে একবার গুণ করেন, 60 গুণ কত? 365 বছরে 365 দিন না, তাহলে 60 গুণ 365 সমান সমানে দাঁড়াবে 21,900 দেবদেবী। তাহলে একটু চিন্তা করেন, আপনি আপনার 60 বছরের পুরা জীবন ব্যয় করে আপনি মাত্র 21,900 দেবদেবীর পূজা করতে পারবেন, আর আপনার 33 কোটি দেবদেবীর মধ্যে থেকে বাকি রয়ে গেল 32,99,78,100 দেবদেবী। পুরা জীবন ব্যয় করে আপনি মাত্র 21,900 দেবদেবীর পূজা করলেন, আর বাকি রয়ে গেল 33 কোটি থেকে 32,99,78,100 দেবদেবীর পূজা আপনি কোনোদিন করতে পারেননি, কারণ আপনার হায়াত কম, আপনার জীবন কম। এখন আপনার বিবেকটা আপনি খাটান। অনুরোধ করতেছি, অনুরোধ করে বলতেছি, হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ একটা মস্তিষ্ক দান করেছেন, আপনাকে আল্লাহ তাআলা একটা বিবেক দান করেছেন। আজকে আপনি এই বয়ানটা শুনতেছেন বা আগামীতে শুনবেন, বা যার কানেই যে মুসলিমের কাছে এই বক্তব্যটা পৌঁছতেছে, আপনার কাছে অনুরোধ বলতেছি যে আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখেন। 33 কোটি দেবদেবীর পূজা করার কথা, প্রত্যেকেই আপনার দেবদেবী, প্রত্যেকেরই ইবাদত করা প্রয়োজন ছিল, কিন্তু আপনার পুরা জীবন ব্যয় করে আপনি মাত্র কত 21,000 দেবদেবীর পূজা করতে পারতেছেন। এবার মনে করেন 21,000 কত 21,900 দেবদেবীর ইবাদত করে আপনি ধরেন হাসরের ময়দানে বা পরপারে উঠছেন। এই 21,000 দেবদেবী যাদের আপনি পূজা করেছেন, তারা আপনাকে চাইবে স্বর্গে নিতে, কিন্তু বাকি তো রয়ে গেছে 32,99,78,100 দেবদেবীর আপনি ইবাদত করেননি। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, তারা যদি আপনাকে প্রশ্ন করে তুমি মা দুর্গার পূজা করেছো, আমি তো গণেশ, আমার কেন পূজা করো নাই? সাপোজ বোঝানোর জন্য বলতেছি।
তাহলে 21,900 দেবদেবী আমার হিন্দু ভাইকে চাবে তাকে স্বর্গে নিতে, আর বাকি রয়ে গেছে 32,99,78,100 দেবদেবী, তারা তো তার বিরুদ্ধে দাঁড়াবে কি দাঁড়াবে না? তবু দেখেন, অবশ্যই আপনাকে ধরা খেতে হবে যদি আপনার বিবেক ঠিক থাকে। আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি নাজাত পেতে চান অবশ্যই আপনাকে একজনকে খুশি করা সহজ, ঠিক কি ঠিক না? আপনাদের ধর্মীয় কিতাবের ভিতরে আসছে একক ব্রহ্ম, মাবুদ মাওলা একজন, পূজা করতে হবে একজনের, ইবাদত করতে হবে একজনেরই। এটাই ইসলাম ধর্মের ভিতরে আছে, কুল হুয়াল্লাহু আহাদ, যে একজনের ইবাদত করতে হবে, ঠিক কি ঠিক না? তো বুঝতে পারছেন আমার কথাটা? আমি কিন্তু হিন্দু ভাইদেরকে ছোট করার জন্য এটা বলিনি, সকলকে উদ্দেশ্য করে আমি বলতেছি। ওদিকে আযান দিয়ে দেন, নামাজের 5 মিনিট তো আমার কথা বুঝতে পারছেন যে হিন্দু ভাইদেরকেও যদি নাজাত পেতে হয় তবে মুসলমান হইতে হবে। বিশ্বাস করে রাখেন, অনেকেই মনে করে শুধু মুসলমানরা শুধু জান্নাতে যাবে এমন না, অন্য ধর্ম অবলম্বীরা যাবে, না না না, কোনোদিন না। আল্লাহর কোরআন সত্য ভাই, আজকে এখানেই যে আমাদের দেখা হইতেছে এমনটা না, হাসর ময়দানে হিন্দু ভাইয়েরা উপস্থিত থাকবে, বৌদ্ধরা উপস্থিত থাকবে, খ্রিস্টানরা উপস্থিত থাকবে, আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে হাসর ময়দানে উপস্থিত হবে। সেদিন রব্বে কারিমের কাছে হিসাব দিতে হবে। ও হিন্দু ভাইয়েরা, আপনার পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনি যদি নরক থেকে বেঁচে আপনি যদি স্বর্গে যেতে চান অবশ্যই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, অবশ্যই আপনাকে এক আল্লাহর বন্দেগী করতে হবে। 33 কোটি দেবদেবীর পূজা করে আপনি নরক থেকে বাঁচতে পারবেন না, আপনি কোনোদিন স্বর্গে যেতে পারবেন না, ঠিক কিনা? দলিল প্রমাণ তাদের ধর্মীয় কিতাব থেকে প্রমাণ করব ভাই। মুহতারাম হাজিরিন, এজন্য কেউ মনে কষ্ট দিবেন না, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে কথাগুলো বলতেছি, ভালোভাবেই কথাটা নেন। আপনাদের ধর্মীয় কিতাব, আমি যে তথ্যগুলা দিছি আপনাদের ধর্মীয় কিতাব আমার কাছেও আছে, আপনার বাড়ি থেকে বেদ নিয়ে আসেন, আমি প্রমাণ করে দেখাবো আমি যে কথাগুলো বলেছি সবগুলাই আপনার ধর্মীয় কিতাব বেদের ভিতরে আছে। প্রতিজ্ঞা মানে চ্যালেঞ্জ করতেছি, তাদের ধর্মীয় কিতাবের যে তথ্যগুলা দিছি একটাই আমার মন গড়া কোনো বক্তব্য না, আমি এটা নিজ থেকে বলতেছি না, তাদের ধর্মীয় কিতাবে পাইছি তাই বলতেছি। ইনশাআল্লাহ আমি প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো এজন্য আজান দিচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। আমি শুরুতে যে আয়াতটা পড়েছিলাম এই আয়াতের থেকেই এতটুকু, মানে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, বাস্তবের উপরে ওই যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে কথা বলার নাম তাফসির। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা বলেছেন সে আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে তোমাদের উপরে ফরজ করেছেন যে তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের রব তোমাদের উপরে ফরজ করেছেন যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে যিনি, তিনি কে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এটা শুধু আমরা মুসলমানরা, সমস্ত পৃথিবীর মানুষেরা যদি তারা নাজাত পেতে চায়, জান্নাত যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, নরক থেকে বেঁচে স্বর্গে যেতে চায়, অবশ্যই তাকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত না করে একমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করে যদি শুধু হিন্দুরা না মুসলমানরা, মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষেরা আমরা একসঙ্গে জান্নাতে যেতে পারবো, তবে শর্ত একটা, মুসলমান হয়ে আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, এই কথাগুলোর উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, এবং আমার সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আমার কথাগুলো তাদের ধর্মীয় কিতাব থেকে যে তথ্য প্রমাণ দিছি এর উপরে আমল করে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।